বিদেশি কোনো শক্তির হাত ধরে জামাত ক্ষমতায় যেতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার তুরস্কের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। এদিকে সকালে আরেক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে নির্বাচনের আগেই সমাধান হওয়া উচিত। আরও জানাচ্ছেন মোহাইমিনুল অপু। বিকেলে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টারের নেতৃত্বে 4 সদস্যের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সাথে বৈঠক করে জামায়াত ইসলাম 1 ঘন্টার মতো সময় মতবিনিময় করে উভয় পক্ষ। বৈঠক শেষে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল। তিনি জানান, জামায়াত নিয়ে বিদেশিদের আগ্রহ বেড়েছে, তবে এর মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চিন্তা নেই দলটির। তো আমাদের কূটনীতিকরা যে আমির জামাতের সঙ্গে দেখা করছেন এবং খুব ব্যাপক হারে সাক্ষাৎ করছেন, এটা আগ্রহেরই একটা প্রমাণ। এটা মানুষের আগ্রহ হতেই পারে, এটা দোষণীয় নয়। জামাত ইসলামী মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা, আর জনসমর্থন হচ্ছে আমাদের নিচের শক্তি। এর মধ্য দিয়ে আমরা যাব। সব রাজনৈতিক দল সংস্কার নিয়ে একমত হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা নেই বলেও তুরস্কের প্রতিনিধি দলকে জানান জামায়াতের আমির। যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন, সেখানে একটা নির্বাচন, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। এর আগে শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষে এক আলোচনায় গোলাম পরওয়ার বলেন, পূর্ণাঙ্গ জুলাই সনদের বাস্তবায়নের রূপরেখা নির্বাচনের আগেই হওয়া উচিত। 25-26টি দলের যে সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে, বাকি গুরুত্বপূর্ণ কিছু মেজর জায়গায় কিছু কিছু দলের আপত্তির কারণে এই প্রচেষ্টা এখনো সফলতার মুখ দেখতে পাচ্ছে না। কয়েকটি দল নির্বাচনের আগেই নিজেদের বিজয়ী ভাবছে বলেও মন্তব্য করেন তিনি। কোন রাজনৈতিক দল নিজেদেরকে খুব এত বড় মনে করেন, নির্বাচনের আগেই মনে হয় যেন তারা ক্ষমতায় চলে গেলেন। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। বলবেন তাই যেন